হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে ধানুষের ছবি রায়ান নিয়ে। ধানুষ এই ছবিটাতে তো হিরো প্লে করেছেনই, তার সাথে এই ছবিটা তার সেকেন্ড ডিরেক্টোরিয়াল ফিল্ম আর কি। তো ফার্স্ট যে ফিল্মটা উনি বানিয়েছিলেন পাওয়ার পান্ডি বলে, সেই ছবিটা একটা ফ্যামিলি ড্রামা ছবি ছিল এবং সেই ছবিটা মানে ওকে ওকে টাইপের ছবি ছিল আর কি, এক্সট্রাঅর্ডিনারি কিছু হয়নি। বাট এই ছবিটার ক্ষেত্রে যেটা হয়েছে যে ধানুষ এটা যে গল্পটা খুব সিম্পল, সেটার মধ্যে আমি আসছি পরে। বাট এই যে জোন, মানে এই যে গ্যাংস্টার ড্রামা, একটা ভাইলেন্ট রুটেড ফিল্ম, এই জোনের মধ্যে ধানুষ অ্যাজ অ্যান অ্যাক্টর ভালো ভালো ডিরেক্টরদের সাথে মাল্টিপল টাইম কাজ করেছে। মানে আপনি যদি দেখেন সেলভা রাঘবন তার দাদা, তার সাথে সে মাল্টিপল ছবি করেছে, পুডুপেট্টাই করেছে। তারপরে আমাদের এই ভেট্রিমানের সাথে পরপর ছবি করেছে, ভাড়া চেন্নাই করেছে, তারপরে আডুকালাম করেছে, তারপরে পোল্লা ধাবান করেছে, এরকম রুটেড গল্প করেছে। তারপরে ওইদিকে মারি সেলভারাজের সাথে সে কাজ করেছে। তো এই যে রুটেড ব্যাপারটার মধ্যে কিভাবে অপারেট করতে হয়, ওটাও যেহেতু ভালো ডিরেক্টরদের সাথে মাল্টিপল টাইম কাজ করেছে, ওই এসেন্সটা বুঝে গেছে এবং সেইটাই কিন্তু ও এক্সিকিউট করেছে খুব ভালো করে, দারুণভাবে করেছে। মানে এটার মধ্যে এটা হচ্ছে ধানুষের জোন, এটা পুরো বোঝা যায় ছবিটা দেখে। ছবিটার প্রতিটা জিনিসই খুব ভালো। দেখুন, সবচেয়ে প্রথমে যেটা বলবো টেকনিক্যালিটি ছবিটার অসাধারণ। এখানে যে অ্যাকশন কোরিওগ্রাফি গুলো করা হয়েছে সেগুলো জাস্ট দেখবেন, দেখবার মতো। একটা বারের মধ্যে ফাইট আছে বা ক্লাইম্যাক্সের দিকে যে ফাইটটা রয়েছে, প্রতিটা জায়গায় যে কোরিওগ্রাফি, যেভাবে সেখানে ক্যামেরা মুভমেন্ট, যেগুলো দেখবেন। তো অ্যাকশন ডিপার্টমেন্টের কাজ খুব ভালো হয়েছে টেকনিক্যালি। তার সাথে হচ্ছে ক্যামেরা, ওম প্রকাশ তিনি ক্যামেরা করেছেন, ক্যামেরার যে লুক এন্ড ফিল যেভাবে ক্রিয়েট করেছে, লাইটিংস ইত্যাদি, সিলভেট যে শর্টস গুলো ব্যবহার করেছে, সেগুলো প্রতিটা কিন্তু খুবই ভালো হয়েছে। তার সাথে এআর রহমান এখানে মিউজিকের কাজ করেছে এবং এআর রহমান নিজেও বলছিলেন যে তার কাছে প্রচুর ছবি ছিল যখন ধানুষ এই ছবিটা নিয়ে আসেন, বাট তিনি যে কাজ করতে রাজি হয়েছেন এইটাতে কিন্তু এই ছবিটাকে অনেকটা এনহ্যান্স করে দিয়েছে এআর রহমানের মিউজিক। এআর রহমান কিন্তু বিজিএম দিয়ে অনেকটা জায়গা এনহ্যান্স করে দিয়েছেন, তার কাজও কিন্তু খুবই ভালো ছিল। তো টেকনিক্যাল ডিপার্টমেন্ট খুব ভালো ছিল, ধানুষ নিজে মানে সলিড টেকনিশিয়ান চুজ করেছেন ছবিটার জন্য। এর পরবর্তীতে হচ্ছে ধানুষ তো নিজে একজন অ্যাক্টর, এবার তাই জন্য সেই অ্যাক্টরদের মধ্যে প্রতিটা অ্যাক্টরকে যদি ছোট রোলও দিয়েছে, সেটা সে এনশিওর করেছে যে মিটি রোল যেন হয়, মানে সেখানে সেই অ্যাক্টরটার জন্য কিছু করার থাকে। তো প্রতিটা অ্যাক্টর কিন্তু দারুণ কাজ করেছে এখানে। এই যে ওরা তিন ভাই, ধানুষ তো নিজে অভিনয় ভালো করেইছে, তার সাথে আমাদের কালিদাস জয়রাম ও ভালো করেছে, সন্দীপ কিশনের পুরো পোটেনশিয়াল ইউজ হয়েছে এই ছবিটার মধ্যে। ওইদিকে প্রকাশ রাজা ভালো ছিল, এস জে সূর্যা খুব ভালো কাজ করেছে। ধানুষের যে বোন হয়েছে তার কথা স্পেশালি বলবো, ওই অ্যাক্ট্রেসের নাম আমি জানি না, সরি, বাট ওনার কাজও কিন্তু বেশ ভালো ছিল। তো অ্যাক্টর অ্যাক্ট্রেসের হ্যান্ডলিং খুবই ভালো, প্রত্যেকে কিন্তু খুব ভালো কাজ করেছে, প্রত্যেকের পারফরমেন্স কিন্তু এই ছবির হাইলাইট আর কি। পারফরমেন্স খুব ভালো ছিল, টেকনিক্যালিটি খুব ভালো ছিল। বাট এবার কথা বলতে পারি ছবির মেইন যে ব্যাকবোন, সেটা হচ্ছে রাইটিং কিরকম ছিল এবং ধানুষের এক্সিকিউশন কিরকম হয়েছে। এবার এই ছবিটার যে গল্পটা, বেসিক যে গল্পটা, এই গল্প আপনারা বহুবার দেখেন। ছবিটা শুরু হয় এইভাবে যে এরা ছোটবেলায় আর কি গ্রাম থেকে চলে আসছে, কারণ এদের বাবা মা গায়েব হয়ে গেছে। তো এরা একটা গ্রামের একটা চ্যালেঞ্জিং লাইফ ছেড়ে শহরে চলে এসছে এবং ধানুষের যে ক্যারেক্টারটা, সেটা ফাদার ফিগারের মতো, সে এই মানে বাকি তিনজন ভাই বোনকে বড় করেছে আর কি। ঠিক আছে, আপনারা হামের কথা ইমিডিয়েটলি মনে পড়বে, অমিতাভ বচ্চনের যে হাম ছিল, এবং কিছুটা বাসার টেমপ্লেট ওইটা ছবিটা ফলো করে, পুরোটা নয় কিছুটা। এবং ডেফিনেটলি এই ছবিটার মধ্যে রাইটিং এর মধ্যে যেটা ধানুষ ইনফিউজ করেছে, সেটা হচ্ছে মাইথোলজিক্যাল রেফারেন্সেস। এটা দেখবেন সাউথের প্রচুর ছবিতে থাকে এবং পার্টিকুলারলি যদি আমি তামিলনাড়ুর ক্ষেত্রে দেখি, দেখবেন তামিলনাড়ুতে রাবণের পার্সপেক্টিভ দিয়ে তারা গল্প বলতে ভালোবাসে। বা যদি আমি বলি অ্যান্টাগনিস্টের পার্সপেক্টিভ দিয়ে গল্প, মানে যাদেরকে সচরাচর আমরা অ্যান্টাগনিস্ট বলে থাকি, তাদের পার্সপেক্টিভ দিয়ে গল্প বলার কিন্তু একটা টেন্ডেন্সি আছে। আপনার মণিরত্নমের রাবণ ছবিটা উনি বানিয়েছিলেন, এছাড়া থালাপতি ছবিটা যেটা কর্ণর পার্সপেক্টিভ দিয়ে মহাভারত ছিল, সেম জিনিস এখানে দেখাচ্ছে যে এই যে তিন ভাই এবং তাদের একটা বোন, এটা কিন্তু সুপ্রনখা, রাবণ এবং কুম্ভকর্ণ, এবং ক্যারেক্টারগুলোকে ওইভাবেই করা হয়েছে। মানে সন্দীপ কিশনের ক্যারেক্টারটা এখানে কুম্ভকর্ণ, মানে খুব লেড ব্যাক, মদ খায়, এ করে। কুম্ভকর্ণ যেরকম কি ছিল, ঘুমোচ্ছে, একটা লেড ব্যাক আর কি, সবসময় মানে যখন দরকার পড়বে তখনই ভাইয়ের সাথে এসে, মানে ভাইয়ের পাশে এসে দাঁড়াবে, মানে সেরকমই একটা ক্যারেক্টারাইজেশন কিন্তু সন্দীপ কিশনকে দেওয়া হয়েছে। কালিদাস জয়রাম হচ্ছে মানে বিভীষণের মতো, ঠিক আছে, কলেজ যে যায়, এ করে, রাউডি টাইপের নয়, মানে একেবারে অ্যাকশন ইত্যাদি করতে পারে, বাট ও কিন্তু ভদ্র। তো এরকম ভাবে ক্যারেক্টারাইজেশন গুলো দিচ্ছে, আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে এখানে কিন্তু রামায়ণের রেফারেন্সটা উঠে আসছে। বাট গল্পটা পুরোটাই হচ্ছে রাবণের পার্সপেক্টিভ দিয়ে, এবং ধানুষ হচ্ছে ডেফিনেটলি রাবণ এবং ওদের বোন হচ্ছে শূর্পণখা। এবং রাবণ নিজের বোনের যে অপমান হয়েছে তার প্রতিশোধ কিভাবে নেবে সেটা নিয়ে কিন্তু গল্পটা, ঠিক আছে। এই দুটো গ্যাংস্টার আছে, এস জে সূর্যা, সার্ভানের, এরা গ্যাংস্টার রয়েছে, এবার এদের গ্যাং ওয়ারের মধ্যে এই ফ্যামিলিটা কিভাবে জড়িয়ে যাচ্ছে, কি হচ্ছে, সেগুলো নিয়ে ছবিটার মধ্যে এই মাইথোলজিক্যাল টাচটা তো খুবই ভালো, যেটা রাইটিং এর মধ্যে বললাম যে প্রশংসা করার মতো। বাট গল্পটার মধ্যে মানে ওভারঅল যদি আপনি স্টোরিটা দেখেন, স্টোরিটা কিন্তু নাথিং নিউ, কিন্তু স্টোরি মানে একটা, আমি আপনাদেরকে আগেও বলেছি যে 7টাই স্টোরি হয়, বাট যেখানে মজাটা হচ্ছে যে আপনি স্ক্রিন প্লে লেভেলে জিনিসটা কিভাবে ডেভেলপ করছেন। ফার্স্ট হাফটা এখানে দেওয়া হয়েছে বেসিক্যালি বিল্ড আপের জন্য। তো ফার্স্ট হাফে যে জিনিসপত্রগুলো হয় ওগুলো তো একটু প্রেডিক্টেবল মনে হবে, আপনি বুঝতে পারেন বিটস গুলো কোথায় লিড করছে। বাট ইন্টারভেল থেকে ছবিটা যে লেভেলে চলে যায়, ফার্স্ট হাফটা আমি বলছি না খারাপ, কিন্তু রুটিন, কিন্তু যেখান থেকে ইন্টারভেল আছে, ইন্টারভেল ব্যাঙ্গারটা হেভি ভাবে ডিজাইন করেছে এবং সেকেন্ড হাফ থেকে ছবিটা কিন্তু হেভি হয়ে যায়। ওইখানটাতে যে টুইস্ট অ্যান্ড টার্নসও দিয়েছে, হ্যাঁ স্ক্রিন প্লের মধ্যে কিন্তু টুইস্ট রেখেছে এবং শেষের দিকে রেখেছে, ক্লাইম্যাক্সের অ্যাকশন
অ্যাকশন দিয়ে বলুন, অ্যাকশনের কথা তো আগেই বললাম, অ্যাকশন দিয়ে বলুন, টুইস্ট দিয়ে বলুন, ক্যারেক্টারাইজেশন, সেই জিনিসপত্রগুলো, প্রতিটা জিনিস কিন্তু দারুণভাবে সেকেন্ড হাফের মধ্যে ফুটে আসে। হয়তো রুটিন গল্প, কিন্তু তার প্রেজেন্টেশন, তার এক্সিকিউশন, সেই প্রতিটা জিনিস কিন্তু খুবই ভালো হয়েছে। রাইটিং কিন্তু মানে আমি স্ক্রিন প্লে রাইটিং এর কথা বলছি, প্রতিটা যে সিনের যেভাবে তারা রাইটিং এ লিখেছে বা এক একটা সিনকে যেভাবে ভেবেছে, আনফোল্ড যেভাবে হচ্ছে গল্পটা, হাউ দ্য স্টোরি ইজ টোল্ড, সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এবং তার সাথে ধানুষের ডিরেকশনের কথা যেটা বলবো, যে আমি এক তো বললাম যে অ্যাক্টর হ্যান্ডলিং খুব ভালো হয়েছে, তার সাথে সাথে যে প্রতিটা সিনের যে স্টেজিং, একটা সিন কিভাবে শুরু হচ্ছে, বা আপনি একটা ধরুন একটা কোনো ইকো রেখে গেছেন একটা জায়গায়, পার্টিকুলারলি একটা কোনো জিনিস খুলেছেন, একটা প্লট পয়েন্ট খুলেছেন, সেটার ইকোটা আপনি পরে দেখতে পাচ্ছেন স্ক্রিপ্টে, এটা খুব ভালো একটা স্ক্রিন প্লে হয়। এবং বড় ডিরেক্টর রাজা মল্লিকের মতো ডিরেক্টর, তাদের ছবিতে এই জিনিসটা হয় যে ফার্স্ট হাফে একটা কিছু সেট আপ করলো, সেটা পে অফটা পরে রাখে। সেম জিনিসটা কিন্তু আপনারা এই ছবিতেও দেখতে পাবেন। এবং প্রতিটা সিনের স্টেজিং কিন্তু ধানুষ খুব ভালোভাবে করেছে। এবং এরকম নয়, দেখবেন সচরাচর এরকম দেখা যায় যে কোনো অ্যাক্টর যখন নিজে ডিরেকশন দেয় তখন সে নিজের ওপর বড্ড ফোকাস করে ফেলে। এখানে কিন্তু ধানুষ সেটা করেনি। মানে এখানে প্রতিটা অ্যাক্টরকে স্পেস দেওয়া হয়েছে, এবং মানে যেরকম গল্পের রিকোয়ারমেন্ট ছিল সেই অনুযায়ী ক্যারেক্টারাইজেশন ইভলভ হয়। মানে ক্যারেক্টারটা কিন্তু প্রথম থেকেই কিন্তু ওরকম মাস হিরো, মাস মুভমেন্ট পর 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 ইলজিক্যাল হয়ে যাচ্ছে, তা কিন্তু নয়। মানে আমি যেটা বললাম যে ফার্স্ট হাফে বিল্ড আপ রেখেছে, তারপরে ধীরে ধীরে বিল্ড করে তারপরে একটা টাইমের পরে রিভেঞ্জ ড্রামা ফরম্যাটটা, রিভেঞ্জ থ্রিলার ফরম্যাটটার মধ্যে, থ্রিলার বলাটা বেটার হবে। তবে ছবিটার একটা জিনিস ওই যেটা বললাম যে রুটিন স্টোরি লাইন হয়ে গেছে, এটা একটা জিনিস। বাট সেকেন্ড আরেকটা জিনিস যেটা নেগেটিভ লেগেছে, সেটা হচ্ছে ছবিটার মধ্যে ইমোশন তৈরি করা হয়েছে, ডেফিনেটলি কিছু লেভেল অফ দি ওয়ার্কও করে, যেহেতু পারফরমেন্স ভালো। বাট ওভারঅল ছবিটার যে প্রচন্ড ইমোশনাল একটা ছবি, কারণ ছবিটার কোরের মধ্যে একটা কিন্তু ফ্যামিলি ড্রামা কিন্তু ধানুষ রেখেছে। কিছু জায়গায় মনে হবে যে না, কোথাও ইমোশনটা একটু ফেক মনে হচ্ছে। তো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে এই ছবিটা। এখন যেহেতু ডেডপুল উলুরিন চলছে, ছবিটা হিন্দিতে সেইভাবে না রিলিজ করেনি, বাট আমি আই এম ভেরি শিওর এই ছবিটা যখন ওটিটিতে আসবে, আজকে বিজয় সেতুপতির মহারাজা যেভাবে অতটা পপুলার হয়েছে, রায়ান কিন্তু পপুলার হতে চলেছে বলে আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। কারণ ধানুষের একটা ফ্যান ফলোইং অলরেডি নর্থে রয়েছে, তার সাথে এই ছবিটা যা বানিয়েছে না, প্রচুর লোকে কিন্তু অ্যাপিল করবে ছবিটা, এটাই বলবো। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।